সুমণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা 5তলা বাড়ির 2 কাঠা জমিতে একটি 5তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করব। এই বাড়িটার কোনো তলাতে একটা ইউনিট আছে 4 বেডরুম দিয়ে, আর কোনো তলায় 2টা ইউনিট আছে, 2টা করে বেডরুম দিয়ে, 2টা বাথরুম, কিচেন, বারান্দা দিয়ে এগুলো ডিজাইন করা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমি যেটা সবসময় বলি, আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি। আমরা এই পর্যন্ত প্রায় 1000-এর উপরে ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করছি। বাংলাদেশের এমন কোনো জেলা কিংবা উপজেলা নাই যেখানে আল্লাহর রহমতে আমাদের ডিজাইনের বাড়ি নাই। তো দর্শক বন্ধু, আমরা গ্রামগঞ্জ শহরে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের দেশের আনাচে কানাচে আমাদের ডিজাইনগুলো করে দিয়ে থাকে। আমাদের ক্লায়েন্ট আছে, আমাদের ভালোবাসার মানুষ আছে, বিশেষ করে যারা প্রবাসী তারা আমাদেরকে অনেক ট্রাস্ট করে, তাদের বিশ্বাসের আমরা মূল্য দিয়ে থাকি এবং সেই কারণেই তারা যে দেশেই থাকে সেই দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করে এবং তাদের স্বপ্নের বাড়ি আমরা ডিজাইন করে দিয়ে থাকি। অনেক সময় আমরা পুরা বাড়িটা কনস্ট্রাকশনও আমরা করে দিয়ে আসি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমি যে কথাটা বলি যে আমাদের বাড়িটার প্রথমে আমরা আর্কিটেকচার, আমরা যখন ক্লায়েন্টের সঙ্গে কথা হয়, কথা শেষে আমরা যখন এটা ফাইনাল হয়ে যায় কথা, তখন একটা আমাদের ইঞ্জিনিয়ার সাইটটা ভিজিট করতে যায়। সে গিয়ে জায়গাটা মেপে আসে। অনেক সময় ডিজিটাল সার্ভে করা লাগে যদি জমিটা আঁকা বাঁকা থাকে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার আশপাশের বাড়িগুলোর লেবেলগুলো এবং বাড়িগুলোর অবস্থানগুলো কীভাবে আছে সেগুলো অবজারভেশন করে এসে একটা রিপোর্ট দাখিল করে। তারপরে আমরা ক্লায়েন্টের চাহিদা নিই, চাহিদার সঙ্গে মিল রেখে আর্কিটেক্ট একটা ফ্লোর প্ল্যান করে। সেই ফ্লোর প্ল্যানটা যখন আমাদের ক্লায়েন্ট পছন্দ হয়ে যায়, যখন তার মনের মতো হয়ে যায়, তখন আমরা ওই ফ্লোর প্ল্যানটা নিয়ে আমরা 3D মডেলটা তৈরি করি। আর আমি যে কথা বলি এর আগেও, যে 3D মডেল তৈরি করার সময় আর্কিটেক্টের সঙ্গে সবসময় আমাদের সিও তোফায়েল আহমেদ সাকিব সময় দিয়ে থাকেন এবং তার নির্দেশনা মোতাবেকই 3Dগুলো হয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে আমরা প্রত্যেক দিনই একটা করে আমরা ভিডিও আমরা আপলোড করে থাকি। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। প্রত্যেক দিন একটা নতুন ভিডিও আপলোড করা কিন্তু এটা অনেক কঠিন একটা ব্যাপার, কারণ এই পরিমাণ আমাদের কাজ থাকতে হবে। কাজে বোঝা যায় যে আমরা আমাদের ভালোবাসার মানুষ সারা দেশে কীভাবে ছড়ায় আছে এটা বোঝা যায়। আর দর্শক বন্ধু, আমরা যখন এই বাড়ির ডিজাইনগুলো করি তারপরে 3D হয়ে যাওয়ার পরে ডিজাইন হয়, আর্কিটেক্ট, তারপর ইলেকট্রিক্যাল ড্রয়িং হয়, প্লাম্বিং ড্রয়িং হয়, এস্টিমেট হয়, তারপরে প্রিন্ট সেকশন থেকে প্রিন্ট হয় এবং পৌরসভার জন্য আলাদা শীট তৈরি করা লাগে। তারপর আমরা ক্লায়েন্টকে সমস্ত কিছু একবারে হস্তান্তর করে দিয়ে থাকি। আর যখন আমাদের এই বাড়ির কাজ শুরু হয়, তখন আমাদের একজন ইঞ্জিনিয়ার সে থেকে সুতা টানিয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লেআউট ক্লিয়ার করে মিস্ত্রিকে বুঝাই দিয়ে আসে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপর এই ধরনের একটা 5তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে হচ্ছে সাভারে এক ভদ্রলোক, ওনার জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। তো আসুন আমরা এই সাভারের এই প্ল্যানটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আমি যে কথা বলছি যে 2 কাঠা জমির উপরে করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরটা একটা অংশ গ্যারেজ রাখা হয়েছে, এটা সিঁড়ি রাখা হয়েছে এবং 2টা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে। আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এটা হচ্ছে 4টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো এই সিঁড়ির লবি থেকে এখানে ঢুকবে, ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা ক্যাবিনেট আছে, এখানে কিচেন আছে, অনেক বড় একটা কিচেন আছে, কিচেনের সাথে বারান্দা আছে। এখানে একটা মাস্টার বেড আছে 15 ফিট 2 ইঞ্চি বাই 14 ফিট 8 ইঞ্চি, সাথে একটা বারান্দা আছে, টয়লেট আছে। আর এখানে একটা বেডরুম আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বারান্দা রাখা, একটা বেডরুম রাখা আছে। এই হচ্ছে 4টা বেডরুমের সমন্বয়ে এই 2 কাঠার উপর এটা সাজানো হয়েছে। আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 2টা ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো। ইউনিট এতে রাখা হচ্ছে 736 স্কোয়ার ফিট। এখানে আপনি ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা এলাকা নিয়ে ড্রয়িং ডাইনিং করা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে, একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এ হচ্ছে ইউনিট এ, 2টা বেডরুমের সমন্বয়ে, 2টা বাথরুম, 2টা বারান্দার সমন্বয়ে ডিজাইন করা হয়েছে।
যখন ইউনিট বিতে যাবে তখন একই রকম 736 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। ড্রয়িং ডাইনিং বেশটা বড়, এখানে ভেন্টিলেশনের জন্য আলাদা ডাইনিং। ডাইনিংটা এখানে, ড্রয়িংটা এখানে। এখানে বেশ বড় একটা ফুল হাইট গ্লাস লাগানো আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস ভিতরে আসতে পারে। এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে। কমন টয়লেটটা বেশ বড়। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, একটা কিচেন রাখা হয়েছে, আর এখানে একটা বেডরুম রাখা আছে। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই টয়লেট অ্যাটাচ করা আছে। দর্শক, এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেনের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনার প্রতি স্কোয়ার ফিটে 1800 টাকা খরচ হবে যদি পাইলিং না লাগে। প্রতি স্কোয়ার ফিটে 1800 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।